Hey everyone, welcome back to my channel Just Bong Things। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের দিনটা শুরু হয়েছিল একটা লং ট্যুর জার্নি নিয়ে। কোথায় যাচ্ছিলাম চলো যেতে যেতে তোমাদের বলবো। সো জার্নি শুরুতেই পালা হচ্ছে ব্রেকফাস্ট করে নেওয়ার, আর ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য আমরা এখানে নেমে গেলাম হিন্দুস্তান ধাবাতে। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে দেখতেই বুঝতে পারবে। সো এখানে আমরা নেমেই ফার্স্টে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, এখানে আমার বোন ছিল। তো ব্রেকফাস্ট করে আবার আমরা জার্নির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। সো ফাইনালি পৌঁছে গেছিলাম এই যে মা কঙ্কাকালী বাড়িতে। এটাও কিন্তু আমাদের একটি সতীপীঠের মধ্যে একটি পীঠ। তো এখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল যে কি বলবো। সবাই এখানে ডালা কিনছিল, মারা মাসিরা, অনেকে আমরা 18 জন মিলে গিয়েছিলাম পুজো দিতে। সো ভেরি লং ট্যুর অ্যাকচুয়ালি। তো এই দিনকে এত রোদ ছিল যে কি বলবো। তো এই পুকুরটার কথা বলি, কথিত আছে মা এই পুকুরটি থেকেই উঠে নাকি মেন মন্দিরে প্রবেশ করেছিল, তাই আজও এই পুকুরটির জলের রং কিন্তু খানিকটা লাল। এই যে মায়ের মূর্তি, তোমরাও সবাই দর্শন করে নাও। মূর্তি না, ফটো, এখানে ফটোতেই পুজো হয় মায়ের। তো খুবটাই ভিড় ছিল, যতটা পেরেছি আমি তোমাদের জন্য ওখানে ভিডিওটা নিয়েছি। তো ঠাকুর দর্শন করার পর, পুজো দেওয়ার পর এই যে একটু সময়ের সাথে সাথে যখন বেলাটা বাড়ছিল একটু নেচে নেওয়ার পালা। এখানে একটা সোনাঝুরি হাটের মতন বসেছিল, কিছু কিছু জিনিস আমরাও কিনেছিলাম। আর চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো। নেক্সট ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছিলাম দ্বিতীয় পুজো দেওয়ার স্থান পল্লরা কালীবাড়ি। এটিও মায়ের একটি সতীপীঠের মধ্যে একটি। এই যে গাছটা তোমরা দেখছো এটারও কিন্তু একটা সুন্দর গল্প আছে, আগে তোমাদের বলবো। নাও আগে মাকে দর্শন করে নাও। কথিত আছে মায়ের এখানে ঠোঁট পড়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ যে মাকে প্রসাদ নিবেদন করা হচ্ছে, এখানে পুজো হচ্ছে, তোমরাও মাকে দর্শন করে নাও। এখানে যে মন্দিরটা, এটা মন্দিরের পেছন দিকটা ছিল, এটা মূল মন্দির নয়। মূল মন্দিরটা তোমরা যে সামনে দেখতে পাচ্ছ এটা ঠিক পিছন দিকটা। তো বেশ অনেকটা বড় এরিয়া ধরে এই মন্দিরটা। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা পিছনে একটা পুকুরও রয়েছে, আর এখানে ভোলে বাবার শিবলিঙ্গ রয়েছে। তো এই যে ইনি এখানকার পুরোহিত, ইনি গল্প বলছিলেন। এই যে তোমাদের যে গাছটা দেখালাম, ওই গাছটায় কথিত আছে প্রত্যেক অমাবস্যার রাতে নাকি মা এখানে চিলের বেশে আসে আর ভক্তদের উপর কৃপা করে চলে যান। উনি এত সুন্দরভাবে গল্পটি বলছিল যে ওখান থেকে উঠে আসতেই ইচ্ছে করছিল না। তো যাই হোক, একটু রেস্ট নেওয়ার পালা। এই ঘরটা আমরা নিয়েছিলাম অ্যান্ড এখানে একটু রেস্ট করেছিলাম। আর এত সেদিনকে গরম ছিল যে কি বলবো, মানে প্রচণ্ডই গরম ছিল। আর ওদিকটা করে এমনিই গরম হয়, আর আমরা এতজন মিলে গিয়েছিলাম। একটু রেস্ট করার পর আমরা এই যে এখানে সবাই ফ্যামিলি সবাই মিলে চলে এসেছিলাম মায়ের ভোগ গ্রহণ করতে। এখানে বসে খাওয়ারও জায়গা রয়েছে টেবিল চেয়ারে, প্লাস আপনারা মাটিতে বসেও খেতে পারবেন। বাট যাওয়ার আগে অবশ্যই একবার ওখানে যারা পান্ডা রয়েছেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিয়ে গেলে ভালো হয়। তো সবাইকে হাই হ্যালো করিয়ে আমিও খেতে বসে গেছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই ভোর 4টে উঠেছিলাম। তো প্রথমেই দিয়ে দিয়েছিল এই অন্নভোগ। এখানে কিন্তু মাকে মাছও প্রসাদ হিসেবে চড়ানো হয়। ছিল আলু পটলের তরকারি, ছিল পোস্ত, অড়হের ডাল, আর যেটা খুবই স্পেশাল যেটা ছিল বললাম যে সর্ষে বাটা দিয়ে কিন্তু এখানে ছিল মাছের ঝাল। আর আরেকটা নতুন আইটেম ছিল মাছের টক, চাটনি আর পায়েস। তো সমস্ত মায়ের প্রসাদ ভোগ গ্রহণ করে আমরা আবার যাত্রার দিকে শুরু করেছিলাম। দেখতে পাচ্ছি চারিদিকের ভিউটা এত সুন্দর, এত সবুজে মোড়া, খুব সুন্দর। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম তারাপীঠের উদ্দেশ্যে, বামতারা হোটেল। আমরা এই হোটেলটাই কিন্তু বুক করেছিলাম সেদিনকে নাইট স্টের জন্য। হোটেলটিও কিন্তু খুবই সুন্দর, চারিদিকের যে ওদের ভিউটা, ডেকোরেশনটাও কিন্তু ভীষণ সুন্দর। আমরা এতজন ছিলাম বলে 3টে রুম আমরা নিয়েছিলাম। যেটা এই রুমটা দেখতে পাচ্ছ, এখানে আমরা বোনরা ছিলাম। বেশ দুখানা ডাবল বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড। বাট এখানে যে সিঙ্গেল বেডটা গাইস, ওখানে 2জন লোক কিন্তু আরামসে শুয়ে নিতে পারবে কমফোর্টেবলি। আর এখানে দেখতেই পাচ্ছ ঘরটা বেশ বড়, 2টো ওয়াশরুম ছিল আর একটা অ্যাটাচ বাথরুমও ছিল। তো এখানে রেস্ট করার পর এই যেই তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এটা বিধ্বস্ত অবস্থায় তারাপীঠ থেকে পুজো দেওয়ার পর। ওখানে গাইজ ফোন নিয়ে যেতে পারিনি, বাট 4.5 ঘন্টা দাঁড়ানোর পর ফাইনালি মাকে দেখতে পেরেছিলাম, তাই কোনো ফুটেজ নেই। যাই হোক, তো এরপরে এসে এদের খাবার জায়গাটা দেখতেই পাচ্ছ, এত সুন্দর কাঁসার থালাতে একটা অ্যাম্বিয়েন্স অসাধারণ। লাইট মেনু ছিল রাতে, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, ডাল আর ভাত। তো এইসব এখানে খাওয়া দাওয়া আমরা সবাই করছিলাম অ্যান্ড দেন দিনটা শেষ হয়েছিল। এরকমই ভিডিও দেখতে কিন্তু পাশে থেকো।